নমস্কার। আজকে আমাদের ভিডিও টপিক ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা, তার কি কি ট্রিটমেন্ট আর নতুন কোনো ট্রিটমেন্ট বেরিয়েছে কিনা। আমাদের বহুকাল ধরেই যে ইরেকটাইল ডিসফাংশন যে ট্রিটমেন্ট চলছে, প্রাথমিকভাবে আমরা চিকিৎসা করি কিছু ওষুধের মাধ্যমে, যেমন সিলডেনাফিল বা ট্যাডালাফিল, এইসবের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করি। নেক্সট যেগুলো আসে ইন্ট্রাক্যাভার্নোসাল ইনজেকশন কিছু দেওয়া, ভেসোডাইলেটেশন করে সেরকম কিছু ইনজেকশন দেওয়া, সেইগুলো হচ্ছে সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট। থার্ড লাইন অফ ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট যেটা পরে আর কিছু করা যায় না, সেটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট বা পেনাইল প্রসেসিস ঢোকানো। এই পেনাইল প্রসেসিস দুরকম হতে পারে। একটা হচ্ছে ম্যালিয়েবল, যেটা ক্রমাগত আর কি পেনিস কিছুটা খাড়া থাকবে, তাতে কোনো খরচা কম, কিন্তু তাতে সারাক্ষণই খাড়া থাকবে, আর কিছুটা আর কি মানে প্রবলেম হতে পারে নর্মাল অবস্থায় চলাফেরার জন্য। আর নতুন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 3 পিস, যেটাতে নর্মালি যেরকম আমাদের ফিজিওলজিক্যালি থাকে, নর্মালি ফ্ল্যাসিড অবস্থায় থাকবে, একটা সুইচ টিপলে সেটা আর কি ইরেক্টেড হবে, আবার একটা সুইচ টিপলে সেটা আবার ফ্ল্যাসিড হয়ে যাবে। এছাড়াও নতুন যেগুলো মেথড বেরোচ্ছে এই ডাইরেক্ট অপারেশনের যাবার আগে, একটা হচ্ছে পিআরপি বা পি শর্ট থেরাপি। তাতে কি হয়, লিঙ্গের মধ্যে আমাদের পেনিসের মধ্যে আমরা পেশেন্টের থেকে কিছুটা আগে প্লেটলেটস, একটা রক্ত নিয়ে নিই, রক্ত থেকে প্লেটলেটস গুলোকে আলাদা করে নিই। এই প্লেটলেটসের মধ্যে প্রচুর পরিমাণে স্টেম সেলস থাকে। এই স্টেম সেল শুদ্ধ প্লেটলেটস আমরা আবার ইনজেক্ট করি কর্পোরা ক্যাভার্নোসার মধ্যে, যেটা পেনিসের মধ্যে আছে। তাতে কি হয়, নতুন করে আবার ব্লাড ভেসেল তৈরি হতে থাকে, নতুন করে আবার রক্ত চলাচল বাড়ে, তাতে লিঙ্গ উত্থানের সম্ভাবনা আরো বাড়ে। এটা একটা ট্রিটমেন্ট। এছাড়া নতুন আরেকটা ট্রিটমেন্ট আছে, লাস্ট 10 বছর ধরে আমরা ইউজ করছি, সেটা হচ্ছে শক ওয়েভ থেরাপি, যেটা লো ইন্টেন্সিটি দেওয়া হয়। একটা মেশিন পেনিসের উপর রাখা থাকে, যেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক কিছু রেডিয়েশন বেরোয়। সেই ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্সটা আসছে, সেই ফোর্সের মাধ্যমে যে ছোট ছোট যে ব্লাড ভেসেলসের উপর যে প্লাগগুলো তৈরি হয়, যে ক্যালসিফাইড প্লাগগুলো তৈরি হয়, সেগুলো আস্তে আস্তে ভেঙে যায়। তাতে কি রক্ত চলাচল বাড়ে, পেনিসের যে ভেসেলসগুলো তার ভেতর দিয়ে রক্ত চলাচল বাড়ে, আরও পেনিস খাড়া হতে তাদের সুবিধা হয়। এগুলো এখন অবধি এই আর এছাড়া নতুন যেটা ট্রিটমেন্ট আরও বেরোচ্ছে সেটা জিন থেরাপি। কিন্তু জিন থেরাপি নিয়ে এখনো সেরকম আমরা মার্কেটিং করতে পারবো এরকম কিছু এখনো বেরোয়নি। তা এখন অবধি এই কটাই আমরা মোটামুটি ট্রিটমেন্ট আছে ইরেকটাইল ডিসফাংশনের জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি আমার এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যখনই কোনো সমস্যায় পড়বেন আমার সঙ্গে কলে যোগাযোগ করতে পারেন। আপনারা আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো দেখে নিজেকে সুস্থ রাখার চেষ্টা রাখবেন।